আমাদের সাউথ আফ্রিকার সাথে ইন্ডিয়া মহিলা দল টসে হেরে যাওয়ার সত্ত্বেও মহিলা ক্রিকেটের বিশ্বকাপের ইতিহাসে এটা দ্বিতীয় হাই স্কোর। 298 রান ইন্ডিয়া করেছে, 299 রান টার্গেট সাউথ আফ্রিকাকে করতে হবে। এই কাউন্টের চেসের পক্ষে খুব একটা ভালো মাঠ, তার সত্ত্বেও অনেক রান হয়েছে। এটা একটা ভালো স্কোর। ইন্ডিয়া কি পারবে আমাদের মহিলা দল এই 299 রানটাকে ডিফেন্ড করে আমাদের 140 কোটি ভারতবাসীর মনে আনন্দ ফোটাতে এবং তারা জয়ের স্বাদটা গ্রহণ করতে? সেটাই দেখার পালা। তবে বন্ধুরা, একটু যদি ভালো ফিল্ডিং করে, একটু ভালো বলিংটা, লাইন টু লাইন বলটা করে, আমার মনে হয় এই রান ডিপেন্ড করে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবে। তবে একটু রান কম হয়েছে, ইন্ডিয়া 30 থেকে 40 না 30 রান বলবো না, ইন্ডিয়া গোটা 20 রান কম করেছে। যাই হোক, খেলাধুলো কিছু বলার নেই। আশা করব একটু যদি মানে বুদ্ধি খাটিয়ে বা ভালো ফিল্ডিং করে বলটা লাইন টু লাইন রাখে, আশা করব মাথা গরম না করে ঠান্ডা করে খেললে ইন্ডিয়া চ্যাম্পিয়ন বাঁধা, কেউ রোধ করতে পারবে না। জাস্ট 3টে উইকেট, অস্ট্রেলিয়া জাস্ট 3টে উইকেট নিতেই পারলে বাস, সাউথ আফ্রিকার 3টে উইকেট নিতেই পারলেই হয়ে গেল, বাস আর কিছু দরকার নেই, শুধু 3টে উইকেটেরই খেলা। তবে পার্টনারশিপ বড় করতে দিলে হবে না বন্ধুরা, দেখার পালা রয়েছে। সত্যি আজকের হরমনপ্রীত কৌর ওই বলটা কাট মারার কি দরকার? একটা সিঙ্গেল হালকা করে পুশ করে ডিফেন্ড করলে হতো, কাট মারতে। একটা ওই জায়গাটা শট খেলার মতো দীপ্তি শর্মা ভালো খেলেছে, বাট অত স্লো ইনিংস লাস্টে চলে না। রিচা ঘোষ কি অসাধারণ ইনিংসটা খেলে গেল, কি অসাধারণ! 24 বলে 34 রানের ইনিংস খেলে গেল। রিচা যদি লাস্ট ওভারে খেলতো, অ্যাটলিস্ট আরও 5টা থেকে 7টা রান বাড়তো রিচা যদি বা থাকতো। কি বলেন তো, রিচা যদি ওই 34 রানের ইনিংসটা না খেলতো, ওই 298 রানও হয়তো হতো না। অ্যাকচুয়ালি কী বলেন তো দেখি, সব থেকে বড়ো কথা হলো হরমনপ্রীত কৌর ওই জায়গাটায় ওই শটটা খেলা চলে না। তিনি এর আগে সাউথ আফ্রিকার সাথেও দেখেছি একই শট খেলতে গিয়ে আউট হয়েছে, নিউজিল্যান্ডের সাথে এরকমইভাবে আউট হয়েছে। এগুলো ফালতু শট খেলেছে আজকের। তবে দেখা যাক, ম্যাচ শেষে ভাগ্যে যেটা থাকবে সেটাই হবে, মেনে নিতে হবে ক্রিকেট তো। তবে আশা রাখবো ইন্ডিয়া জিতবে, মনে সাহস আর ক্ষমতা রাখলেই উইন হবে।